আলেয়াকে আমি যখন বিয়ে করি তার 25 দিনের মাথায় আমি চলে আসি বাহরাইনে এই প্রবাস জীবন কাটাতে। তার অল্প কিছুদিন পরেই দেশ থেকে ফোন আসলো, আলেয়া নাকি চলে গেছে তার পুরনো প্রেমিকের সাথে। আমার সংসার নাকি তার করতে আর ভালো লাগে না। এই আলেয়াকেই আমি বিয়ে করেছিলাম হলো আমার বাবা মার পছন্দে। যদিও বাবা মার পছন্দে বিয়ে করেছি, তারপরেও আলেয়াই ছিল আমার জীবনের প্রথম নারী, যাকে আমি মন থেকে ভালোবেসেছি। আলেয়া যখন চলে গেল, এই কষ্ট এবং এই দুঃখ সহ্য করতে না পেরে টানা 24টি বছর আমি আর বাংলাদেশে কখনোই গেলাম না। তারপরে হঠাৎ করেই আমি একদিন অসুস্থ হয়ে পড়লাম, খুব বেশি অসুস্থ হওয়ার পরে আমি আর এই বাহরাইনে থাকতে পারলাম না। এরপরেই চলে এলাম বাংলাদেশে। বাংলাদেশে অসুস্থতা নিয়ে চলে আসার পরে আমার যখন ওষুধ কিনতে এবং ডাক্তারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে, তখন আমি আমার বাবা মার কাছে টাকা ছিলাম যে আমি এই দীর্ঘ 24টি বছর টাকা ইনকাম করে যে তোমাদের কাছে দিলাম, সেই টাকা থেকে আমাকে কিছু অংশ টাকা দাও। আমার বাবা মা এবং আমার বোন আমাকে উত্তর দিল, আমি 24 বছরের যে টাকা পয়সা ইনকাম করছি সেই টাকা নাকি খরচ হয়ে গেছে, তার একটা টাকাও তাদের কাছে নেই এবং আমাকে তারা দিতে পারবে না। সেই কষ্ট এবং সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি বাসা থেকে এক কাপড়ে একদম শূন্য পকেটে রাগ করে বের হয়ে চলে এলাম। তাও 5টি বছর হয়ে গেছে। এখন আমার জীবনযাপন কাটছে মাঝারে মাঝারে। এখন আমি বর্তমানে আছি হলো চট্টগ্রামের শাহ আমানত শাহ মাজারে। শাহ আমানত শাহ মাজারে 3 বেলা ভাত পাওয়া যায়। শুধু 3 বেলা ভাত খাওয়ার আশায় আমি এখনো পর্যন্ত এই মাঝারেই পড়ে আছি এবং আমার যে অসুস্থ শরীর, এই অসুস্থ শরীরের আমি এখনো কোনো চিকিৎসাই করতে পারিনি। এভাবেই কাটছে আমার এই কষ্টের জীবনটা। আমি খুবই অসহায় এবং খুবই হতদরিদ্র হয়ে মাঝারে মাঝারে বাকি জীবনটা কাটাতে চাই। আপনারা এতক্ষণ যে গল্পটা শুনলেন, এই গল্পটা ছিল হলো একজন বরিশালের এনামুল ভাইয়ের গল্প। আজকে এক প্রবাসী আমার কাছে মেসেঞ্জারে পাঠালো, তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আসলে আপনারা যা মনে করেন প্রবাসীদেরকে, তার চেয়েও অনেক বেশি কষ্টে আছে। প্রবাসীরা প্রতিটা ক্ষেত্রে প্রতারিত হয় এবং ধোঁকা খায়। সবাইকে ধন্যবাদ।